নিউ ইয়র্কে মেয়র নির্বাচন কাল মামদানির জয় ঠেকাতে লড়ছেন ট্রাম্প। শহরটি ধ্বংস হয়ে যাবে বলে সতর্কবার্তা আমলে নিচ্ছেন না ভোটাররা। আরো 3 জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। সব উস্কানির কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর। যুদ্ধবিরতিতেও গাজায় চরম দুর্ভোগ। আফগানিস্তানে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে 20 জনের মৃত্যু, আহত 180। চলছে উদ্ধার তৎপরতা। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনামগুলো দেখছিলেন। কাল নিউ ইয়র্ক সিটি নির্বাচন জরিপে এগিয়ে থাকা জোহরান মামদানি শহরটিতে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র নির্বাচিত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি করেছেন। ডেমোক্রেটিক রাজনীতিকের সম্ভাব্য জয়রথ থামাতে অদৃশ্য প্রার্থী হয়ে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এই কমিউনিস্ট জয়ী হলে তার প্রিয় শহর নিউ ইয়র্ক ধ্বংস হয়ে যাবে। 34 বছর বয়সী মামদানি শুধু নিউ ইয়র্কেই এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়রই নন, বরং প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় নেতা হতে চলেছেন। বিভিন্ন জরিপ ছাড়াও আগাম ভোটে এমন আভাসই মিলছে। বিশ্বের রাজধানী খ্যাত এই শহরে প্রথমবার মার্কিন রাজনীতির ধারার বিপরীতমুখী একজন ভিনদেশী এই সম্ভাবনা জাগিয়েছেন, এমন তথ্যই দিচ্ছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। তবে মামদানিকে একজন ভয়ঙ্কর মানুষ আখ্যা দিয়ে তাকে বর্জনের আহ্বান জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী এন্ড্রু কুমো। সারা জীবন ডেমোক্রেটিক পার্টির সদস্য থাকলেও কুমো বাছাই পর্বে পরাজিত হয়ে এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। মামদানিকে অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। মামদানির কট্টর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্টও। সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মামদানির জয়ের সম্ভাবনায় আবারও শঙ্কা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। Zohran Mamdani is the communist, not socialist communist. He's far worse than a socialist. আর মামদানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য প্রগতিশীল রাজনীতিবিদদের তো বটেই, উদীয়মান প্রজন্মকেও ভয় দেখানোর শামিল। And he lied again and again when he said that our movement seeks to তবে এত নেতিবাচক মন্তব্যের পরেও জোহরান মামদানির জয়রথ থামানোর সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। বরং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই রাজনীতিকের প্রতি অভিবাসী সহ ইহুদি তরুণদের সমর্থন বাড়ছে। নিউ ইয়র্ক ছাড়িয়ে জাতীয় মুখ হয়ে উঠছেন এই ডেমোক্রেট রাজনীতিক। আসমাতুলি, নিউজ 24। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের আর মাত্র বাকি একদিন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী এবং নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানি। সর্বশেষ জনমত জরিপে অন্যান্য প্রার্থীদের তুলনায় তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে তিনি পৌঁছে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। সারা বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনে। এর মূল কারণ, এই নির্বাচনে জয়ের সম্ভাবনা একজন মুসলিম প্রার্থীর, যাকে ঠেকাতে কোমর বেঁধে নেমেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি ইহুদি লবি। বিরোধীদের সমস্ত বাধাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জয়ের পথে কয়েক ধাপ এগিয়ে জোহরান মামদানি। ভিন্ন ধর্মী প্রচারণা চালিয়ে এরই মধ্যে নিউ ইয়র্কবাসী নজর কেড়েছেন তিনি। বেশিরভাগ জনমত জরিপে অন্যদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি। প্রেডিকশন ওয়েবসাইটের হিসেবে মুসলিম এই রাজনীতিবিদদের জেতার সম্ভাবনা অন্তত 95%। নিউ ইয়র্ক সড়কে হেঁটে হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরেছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। তার হয়ে কাজ করছে 22,000-এরও বেশি তরুণ স্বেচ্ছাসেবক। মামদানি প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি জিততে পারলে বিনামূল্যে ভ্রমণ করা যাবে পাবলিক বাসে, কমানো হবে শহরের বাস ভাড়া, শিশুদের জন্য দেয়া হবে সার্বজনীন স্বাস্থ্যসেবা। এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করলেও মামদানি বলছেন, বিত্তবানদের সম্পদের উপর বাড়তি কর নির্ধারণ করে অতিরিক্ত অর্থের যোগান দিবেন তিনি। তার ধারণাগুলো খুবই চমৎকার। আর্থিক দিক থেকে বিবেচনা করলে মামদানির করা প্রতিশ্রুতিগুলো পালন করা একটু কঠিনই হবে। বাসে ভ্রমণে অর্থ না লাগলে সংশ্লিষ্ট কর্মীদের বেতন দেওয়াটা কঠিনই হবে। সবকিছু বিনামূল্যে হলে প্রয়োজনীয় খরচ তিনি কিভাবে মেটাবেন সেটি ভাববার বিষয়। ইতিমধ্যে নির্বাচনী বিতর্কে অ্যান্ড্রু কুমোর সাথে দ্বন্দ্বে জড়িয়ে কয়েক দফা আলোচনায় আসেন জোহরান। সেই বিবাদ উল্টো মামদানির গ্রহণযোগ্যতাই বাড়িয়েছে। জনমত জরিপ সত্য হলে নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র হয়ে
ইতিহাস গড়তে যাচ্ছে এই তরুণ। চন্দ্রা, নিউজ 24। নিউ ইয়র্ক যখন প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়রের নির্বাচনের প্রবল সম্ভাবনা জাগিয়েছে, তখন আরেকটি মাইলফলকের সাক্ষী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া। অঙ্গরাজ্যটির লেফটেন্যান্ট গভর্নর নির্বাচনে লড়ছেন ভারতীয় বংশোদ্ভূত এবং পাকিস্তানি শেকড় সম্পন্ন ডেমোক্রেটিক প্রার্থী গাজালা হাশমি, তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান জন রিড। মামদানির পর মার্কিন রাজনীতিতে চমক দেখাচ্ছেন আরেক দক্ষিণ এশীয় ডেমোক্র্যাট, ভারতীয় বংশোদ্ভূত এবং পাকিস্তানি শিকড় সম্পন্ন গাজালা হাশমি ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে লড়ছেন। লেফটেন্যান্ট গভর্নর নির্বাচন ঘিরে দক্ষিণ এশীয় ভোটারদের মধ্যে এক বিরল ঐক্যের আবহ তৈরি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অভিবাসী প্রতিনিধিত্বের প্রশ্নে তার অবস্থান দক্ষিণ এশীয় অভিবাসীদের মনে গভীর সাড়া ফেলেছে। সর্বশেষ জরিপে গাজালা হাশমি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন রিডের চেয়েও এগিয়ে আছেন। হায়দ্রাবাদে জন্ম নেওয়া গাজালা হাশমি পাকিস্তানি ও ভারতীয় উভয় সম্প্রদায়ের কাছ থেকেই পাচ্ছেন ব্যাপক সমর্থন। এই সংযোগেই তাকে বিরলভাবে দুই দেশের প্রবাসী ভোটারদের কাছ থেকে সর্বোচ্চ সমর্থন এনে দিয়েছে। তার পক্ষে আওয়াজ তুলেছেন অভিবাসী বাংলাদেশিরাও। নির্বাচনে জয়ী হলে গাজালা হাশমি হবেন ভার্জিনিয়ার ইতিহাসে প্রথম মুসলিম ও প্রথম এশীয় আমেরিকান লেফটেন্যান্ট গভর্নর। গত মে মাসে ডেমোক্রেটিক মনোনয়ন নিশ্চিত করে নির্বাচনে প্রথম মুসলিম ও প্রথম ভারতীয় আমেরিকান প্রার্থী হিসেবে ইতিহাস করেন তিনি। আসমাতুলি, নিউজ 24। গাজার গুমোট পরিবেশে একদিকে যখন চলছে মরদেহ হস্তান্তরের শোকাবহ প্রক্রিয়া, ঠিক তখনই নতুন করে বেজে উঠেছে যুদ্ধের দামামা। হামাসের দেওয়া 3 জিম্মির কফিন ইসরায়েলে পৌঁছানোর দিনও পাল্টা হামলার হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির আড়ালে উপত্যকা জুড়ে তীব্র হচ্ছে মানবিক সংকট, যেখানে ক্ষুধা আর শীতের সঙ্গে লড়ছে লাখো ফিলিস্তিনি। শেষ পর্যন্ত রেড ক্রসের তত্ত্বাবধানে তেল আবিবে পৌঁছালো আরও 3 ইসরায়েলি জিম্মির মরদেহবাহী গাড়িবহর। রোববার শনাক্তকরণের জন্য কফিনগুলো নেওয়া হয় ফরেনসিক ইনস্টিটিউটে। যুদ্ধবিরতির পর মরদেহ হস্তান্তরের এই প্রক্রিয়া কিছুটা স্বস্তি আনলেও চুক্তি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দুষছে বিবাদমান দুই পক্ষই। এরই মধ্যে যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়া হবে বলে আবারও রোববার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় সেনাদের উপর কোনো হামলা হলে তার পাল্টা জবাব দেয়া হবে এবং হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে ইসরায়েলি বাহিনীর চিহ্নিত করা ইয়েলো লাইন বা হলুদ রেখার কাছাকাছি বসবাসকারী ফিলিস্তিনিরা পড়েছেন চরম বিপাকে। নিজেদের বাড়িঘরেই তারা ফিরতে পারছেন না, এমনকি শীতের পোশাকের মতো জরুরি জিনিসপত্র আনতেও দেয়া হচ্ছে বাধা। যুদ্ধবিরতির কাগজে কলমে চুক্তি হলেও বাস্তবে গাজা জুড়ে দুর্ভোগ কমেনি এতটুকুও। তীব্র ঠান্ডা আর ভয়াবহ খাদ্য সংকটের মধ্যে ধ্বংসস্তূপের পাশে বেঁচে থাকার এক অবর্ণনীয় লড়াই চালিয়ে যাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। নিবির আমিন, নিউজ 24। আবারও শক্তিশালী 6.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। এতে এখন পর্যন্ত 20 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 1.5 শতাধিক মানুষ। অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তবে এরই মধ্যে বহু ক্ষয়ক্ষতির খবরও জানিয়েছে কর্তৃপক্ষ। এই দৃশ্য কোনো যুদ্ধে বিধ্বস্ত দেশের নয়। শক্তিশালী 6.3 মাত্রার ভূমিকম্পের পর এভাবেই ইট পাথর খুলে পড়েছে আফগানিস্তানের মাজার ই শরীফের ঐতিহাসিক নীল মসজিদের। সোমবার স্থানীয় সময় রাত 12:59 ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চল। মাজার ই শরীফ শহরের কাছে খোলামে 28 কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরপরই আতঙ্কে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা। এই ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে উদ্ধারকারী দল। তবে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের।
এদিকে গেল 17 ও 24 অক্টোবরও ভূমিকম্প আঘাত হানে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে 31 আগস্ট দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 6.00। এতে প্রাণ হারান 2000-এরও বেশি মানুষ। আফরিন মৌ, নিউজ 24। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা খুব শিগগিরই ওয়াশিংটন ডিসি সফরে যাচ্ছেন বলে জানিয়েছে সিরিয়ার বিশেষ মার্কিন দূত টম বারেক। শনিবার দামেস্কে নিযুক্ত বিশেষ মার্কিন দূত টম বারেক এই ঘোষণা দেন। এটি হবে যুক্তরাষ্ট্রের রাজধানীতে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, 10 নভেম্বরের দিকে এই সফর অনুষ্ঠিত হতে পারে। শারার এই সফরকে সিরিয়া জনগোষ্ঠী ইসলামিক স্টেটকে IS নির্মূলের যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট যোগ দেবে, এমনটাই আশা করা হচ্ছে। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমের আপডেট। আরও খবর এবং বিশ্লেষণ জানতে ভিজিট করতে পারেন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।